শেখ হাসিনা বাবা আমাকে 100 বার ভালো। এই শেখ হাসিনার আগে পেট ভরি ভাত খাইছি, এখন তো 1 কেজি চাল না দাম বাড়তে যায় বাবা। আর ভোট নৌকো মাছ ভোট দিব না, ভোট ছিলাম না না, হ্যাঁ নৌকো মার্কা দিব, নৌকো মার্কা ছাড়া করে ভোট দিব না, না না দিব না, না বাস করছে শেখ হাসিনা, বহুত কাজ করছে। এই যে আমাদের বরিশালে পদ্মা বিরুদ্ধ শেখ হাসিনা তারা কোনো বান্ধাই করতে পারে না, পদ্মা সেতু এখন গাড়িতে আগে গেছি লঞ্চে, এখন যাই উপরে, আগে লঞ্চে যাইতাম, এখন যাই 4 ঘন্টায় বরিশাল। শেখ হাসিনা উদ্দেশ্য শেখ হাসিনা করছে পদ্মা সেতু, অন গাড়িতে যাই, আগে লঞ্চে 7 ঘন্টা 8 ঘন্টা, এখন 3 ঘন্টা যাই বরিশাল। অন বাবা কি করবো, আমরা কি করবো কন, আমাকে পেটে তো ভাত নাই। এই হ্যাঁ কথা স্বাধীনতা কি বাবা, কথা স্বাধীনতা পেট ভরিয়ে ভাত খাইলে স্বাধীনতা বাবা। অহন দেখুন কোন দেশের মধ্যে বাবা মানে একটা মানে হয়ে গেছে, আকার লাগিয়ে গেছে বাবা। হাত তো মারা গেছে, শেখ হাসিনা মারছে, শেখ হাসিনাকে মারছে কন, শেখ হাসিনা তো আর মারে নাই, মারছে তো অমুক নাম হয়েছে শেখ হাসিনার। হেইটা বাবা আমি কেমনি কমু কন, আমি তো রিক্সা চালাই, পলাইছে মনে হয় ভয় দেয়, এত ভয় দিয়ে পলাইছে, জানে একটা বাস হইয়াছে না যে আমার মারিয়া লাগবে, আমার ঘরের না বাসাই আমি। সাংবাদিকরা রংবাজি কোনটা আমার প্রশ্ন হয় না, 5 লাখ টাকা খাই নাই পাবলিক জনগণ উচিত কথা কইব। আমি আপনার সঙ্গে আছি ঠিক ঠিক না কখনো না, এটা হয় না। ঠিক বলেছেন। হ্যাঁ আমি লেগে আসো, এই যে গান নিচে দাঁড়াইছেন এটা আমি লেগে করবো। আগে কি রসটা চাইছে, গোলায় ধান গোয়ালে গরু পুকুরে মাছ, হাসিরা ঠিক দেশটার এইভাবে পরিপূর্ণ করছে। আগে কথা বলতে পারছেন, আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতে পারেন নাই, আপনার মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, রাস্তাঘাট সব জায়গায় পূর্ণ কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে আজকে ভরা গেছে, এই কয়জনে ইউজ আইয়া হাসিনার উচ্ছেদ করলো। মনে করেন শেখ হাসিনার সময় অন্য কিছু যাই কিছু হোক, এটা আমরা দেখার দরকার নাই, আমরা চোখে যেটা দেখতে পাইছি এটাই বলতে হইব। আমরা শেখ হাসিনার সময় দেখলাম যে মেট্রো লাইন এলো, শেখ হাসিনার সময় মনে করেন যত উন্নয়ন কাজ এটি হয়ে গেছে। এখন শেখ হাসিনা চুরি করছে না ডাকাতি করছে এটা আমরা দেখার দরকার নাই, কথাটা বুঝেন নাই। আমরা মানে সঠিক যেটা এটাই বলবো, আমরা দেখতেছি উন্নত হয়েছি দেশ। রাজা হোক সে ওই যে একবারে দুধে আইবো এরম আমার বিশ্বাস হয় নাই, এমন বিশ্বাস আমার হয় নাই যে কোনো একটা রাজা যে দুধে দইয়া পরিষ্কার হইয়া একবারে মাসুম বাচ্চার মতন বইয়া দেশ চালাইবো, এরম রাজা আমরা পাই নাই। আওয়ামী লীগের সময় আমলে সব লোকই ভালো ছিল, এখন বর্তমানে মনে করেন কোনো লোকই ভালো নাই। রিস্কেলা হইতে কোনে মনে করেন রিস্কেলা তো কোনো দামই নেই। রিস্কেলা একটা রিস্কার ড্রাইভারও কইতে পারবে না আমি 500-600 টাকা কামাই, আর আওয়ামী লীগের আমলে 1000, 1200, 1500 টাকা কামাইছে। শেখ হাসিনার সরকার খুব ভালো ছিল, শেখ হাসিনার সরকারের আবার দরকার। এদেশে শেখ হাসিনা ছাড়া এই গরিবের কেউ মূল্য দেয় না, এই সরকার গরিবের জিগেই না। শেখ হাসিনারে আবার জনগণ আবার আনবে, শেখ হাসিনাই ভালো আছিল। এখন 2024 সালে যে স্বাধীনতা বলে বা নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এটা আপনারা কিভাবে দেখেন? এটা আমাদের যে ভালো লাগে না, এটা আরো অভাব টানিয়ে আনছে। এটা যে যা কইছিল এরা যে সব জিনিসের দাম কমাই দিবে, কই আরো জিনিসের দাম বাড়িয়ে গেছে। তার এটা তো জনমের ভুল হয়েছে, সে থাকতে যে মানুষ যেরকম চলছে এখন তেরম চলতে না, অনেক ভুল করছে এরা লড়াই দিয়া। আসলে আমরা খুশি, আমরা তাকে চাই, আমরা চাই না। নৌকা ভোট না দিতে তাহলে ভোট চুমকারে নৌকার বিরুদ্ধে যে দাঁড়াইবে আমি কথাই ধানের শেষ ভোট দেব না। নৌকা ভালোবাসি, নৌকায় দেশ খুব কষ্ট করে আনছে এই দেশটারে, পাকিস্তানের রক্ত দিয়েও আনছে, কিন্তু এখন নৌকারে সবাই ভালোবাসে। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে,
মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতাটা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি, কি বলবো তোমরা লোকে। আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই, আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। এখন দিন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। মানে শুনতাম সব সরকার এদিকে আইছি, বিএনপি দেখলাম, এরশাদ সরকার দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম, সব সরকারই দেখলাম, কেউ গরো বাদ দেওয়া যায় না। এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে বুঝছেন, আগে যে কামাইটা আছে আন্দোলনে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই, আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। আপনার এই বক্তব্য কথা শুনলে আমার পেট ভরতো না। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, কই কই আরো ভালো করবো, ওখানে আরো বেশি রাখা জানি। রাস্তাঘাটে চুরি গাঞ্জা মদ সবই তো অফেন চলতেছে। কেন যারা আন্দোলন করে নতুন দেশ স্বাধীন করছে এরা কেন ঠেকায় না? না ওরা কাছে আমার প্রশ্ন, ওরা কেন ঠেকায় না? কারা করুক। আমার দুঃখের বিষয় কিছু কিছু গরিব লোকে, আমার মতো গরিব লোকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতাটা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। ঋণ হইব না কি করবো, এটা আমরা বুঝি। এরকম সরকার আমরা জীবনে পাইছি না। ওরাও শুনতেছি যে আওয়ামী লীগ সরকারে তারা আসতে দিবে না, আর না আইলে না আসতে দিলে তো ওরা আসতে দিবে না কেন? কারণটা কি? হ্যাঁ কি ক্ষতিটা করছে দেশের? এরকম ক্ষতি আর কেউ করে নাই, সবারই তো দেখছি, সবারই তো দেখলাম, এরশাদ চাচারও দেখলাম, আমি খালেদা জিয়ারও দেখলাম, হাসিনারও দেখলাম, সবারই তো দেখলাম, সাত খায় দেখলাম। কিন্তু সত্তরে অস্বীকার করা এটা বেইমানি হবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। শেখ হাসিনার চাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চায় না প্রতি কেজি চালি 10 টাকা বাড়তি, প্রতি কেজি তরকারিতে 20 টাকা 30 টাকা বাড়তি। আমাদের ইনকাম নাই, আমরা কি করে বাঁচি? আমরা শেখ হাসিনার চাই। আমরা যতদিন বাঁচে থাকবো, কারণ আমরা দেখি কোন সরকারের আমলে কি এ সাহস আল্লাহর রহমত। আমি কেরুত্তা খাই না, আমি কেরুত্তা পড়ি না, আল্লাহ আমার চালায়, আমি চলি। কোন সরকারের আমলে আমাকে চলিয়ে শান্তি, খাইয়ে পরে শান্তি, এইটাই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাকি উন্নতি করছে, সে করিয়ে যদি দুর্নীতি করে দেয়, এরকম সব সরকার আসে, যে সরকার আসে সেই সরকার নিজের পেট ভরে, এরকম করি নাই দেশে কোনো কিছু। আমি কোনো পয়সা খাই নাই, আল্লাহর রহমত। বললাম যে আমি হালালি পয়সা কামাই করে খাই, আমার কত জন মারিয়ে নিয়ে যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। শেখ হাসিনা আর একবার আসুক। আগে আমাকে রিস্কায় চলছে উপদেষ্টারা, এখন গদিতে যায়, এখন পাজারও দিয়া চলে। এরা পাইলো কই এডি তো প্রশ্ন, এরা কই পাইলো এডি? রাস্তাকে ধরে ধরে খামু যখন পোলা বেন্ডে খাউন দিতে না পারুম, কারণ এখন হলো খাউনের দরকার, এখন হলো ঘর ভরার দরকার, কারণ যখন পামু না তখন ধরে ধরে খামু।